আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিকেল অথবা সন্ধ্যার স্বল্প ক্ষুধা মেটানোর জন্য নুডলস বা পাস্তা প্রায় সবারই খুব পছন্দের। তাই আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার এবং ইউনিক একটি চিকেন পাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। এই পাস্তাটি আপনারা চাইলে যে কোনো ধরনের অতিথি আপ্যায়নে অথবা সকাল বা সন্ধ্যার নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারেন। আজকে আমি আপনাদেরকে যে চিকেন পাস্তাটি তৈরি করে দেখাবো সেটাকে বারবিকিউ চিকেন পাস্তাও বলা যেতে পারে। রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি এই পাস্তা রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে। চিকেন পাস্তা তৈরির জন্য আমি এখানে মুরগির বুকের হাড় ছাড়া যে মাংসটা, সেই মাংসটা নিয়ে নিয়েছি। এখানে চিকেনের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। মাংসগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসের পিসগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। আমি সবগুলো চিকেনের পিসগুলোকে প্রায় সমানভাবে ছোট ছোট টুকরো করে পানি দিয়ে ধুয়ে চেপে নিয়েছি। এখন আমি চিকেনগুলো ম্যারিনেট করে রাখার জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ খুব ঘন করে জাল দিয়ে নিয়েছি। দুধ নর্মাল টেম্পারেচারে আসার পর আমি এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার মিশিয়ে দুধটাকে আরও ঘন করে নিয়েছি। আপনারা চাইলে এই প্রসেসিংটি সম্পূর্ণ স্কিপ করে দুধের জায়গায় চিকেন ম্যারিনেটের জন্য টক দইও ইউজ করতে পারেন। এবার আমি এর মাঝে একে একে মশলাগুলো দিয়ে দেব। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ঝালটা আপনাদের সুবিধা অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। যেহেতু আজকে আমি বারবিকিউ চিকেন পাস্তা তৈরি করে দেখাবো, তাই বারবিকিউ ফ্লেভার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ মশলা, আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এখানে আরও অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এখানে আপনারা লেবুর রসের বদলে ভিনেগারও ইউজ করতে পারেন। আমি এখানে চিকেনটাকে একটু কালারফুল করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর আমি এই মশলার মাঝে চিকেনের পিসগুলো দিয়ে দেব। চিকেন আর মশলাগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো ম্যারিনেটে রেখে দেব। আমার চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। ম্যারিনেট করে রাখার পূর্বে আমি এর সাথে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এখন আমি এই চিকেনগুলোর সাথে হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা অ্যাড করে দিব। তারপর আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি পাস্তা সিদ্ধ করে নেব। পাস্তা সিদ্ধ করার জন্য আমি একটি প্যানে পানি নিয়ে নিয়েছি এবং এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর আমি এই পানিটা উতরানো পর্যন্ত অপেক্ষা করব। পানি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মাঝে আমি পাস্তাগুলো দিয়ে দেব। এখানে আমি 400 গ্রামের 1 প্যাকেট ম্যাকারনি পাস্তা নিয়ে নিয়েছি। এখন আমি এই পাস্তাটা পানিতে দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আমি এই পাস্তাটাকে প্রায় 95% মতো সেদ্ধ করে নেব। পাস্তাগুলো পানিতে দেওয়ার পর আমি ঘন ঘন নেড়ে দেব। এতে করে পাস্তাগুলো একটির সাথে আরেকটি লেগে যাবে না। আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পাস্তাগুলোকে একটি ছিদ্রযুক্ত পাত্রে উঠিয়ে নেব এবং এর উপর সামান্য পরিমাণ ঠান্ডা পানি ছড়িয়ে দেব। এতে করে পাস্তাগুলো একটির সাথে একটি লেগে যাবে না। আমি যেমনটি বলেছিলাম, এখানে আমি পাস্তাগুলোকে প্রায় 95% সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি পাস্তা ভাজার জন্য 4 কোয়া রসুন কুচি করে নিয়েছি, আর নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন চলে যাব পাস্তা তৈরির মূল প্রসেসিংয়ে। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। আমি প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নেব। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মাঝে 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দেব। বাটারটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গলিয়ে নেব। বাটার গরম হয়ে গেলে আমি এর মাঝে রসুন কুচিগুলো দিয়ে দেব। চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে আমি রসুন কুচিগুলোকে হালকা ব্রাউন করে খুব ভালোভাবে ভেজে নেব।
রসুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মাঝে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মাঝে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আমি পেঁয়াজগুলোকেও মিডিয়াম আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে মিডিয়াম লো হিটে ভেজে নেব। চিকেনগুলোকে খুব সাবধানে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, নয়তোবা চিকেনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। চিকেনগুলো ভাজার সময় খুব ঘন ঘন নেড়ে দিতে হবে। আমি চিকেনগুলোকে মিডিয়াম লো হিটে 10 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব। চিকেনের পানিগুলো যখন একটু শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি একটি ঢাকনার সাহায্যে চিকেনগুলোকে ঢেকে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। এই পর্যায়ে চুলাটাকে একদম লো হিটে রেখে দেব। 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পর আমি ঢাকনাটা উঠিয়ে নেব। তারপর চিকেনগুলোকে আরও কিছু সময় ভেজে নেব। এখন আমি এর সাথে কিছু সবজি অ্যাড করে দেব। আমি এখানে খুবই অল্প পরিমাণ গাজর আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলোর সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো চিকেন আর সবজিগুলোকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি পাস্তার প্যাকেটে যে মশলাটি দেওয়া ছিল সেই মশলাটি অ্যাড করে দেব। মশলাটি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মাঝে আমি আরও অ্যাড করে দেব 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো বুঝে শুনে দিবেন। যেহেতু আমি বারবিকিউ চিকেন পাস্তা বানাচ্ছি, তাই বারবিকিউ চিকেনের স্মোকি ফ্লেভারটা আনার জন্য আমি চুলায় 1 টুকরো কয়লা খুব ভালোভাবে গরম করে নেব। কয়লার টুকরোটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি চিকেনের প্যানে একটি স্টিলের বাটি বসিয়ে এর মাঝে কয়লার টুকরোটা দিয়ে দেব। কয়লায় ধোয়ার পরিমাণটা বাড়ানোর জন্য আমি এর উপর 1 চা চামচ তেল দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেব। তারপর চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে দেব এবং চিকেনগুলোর মাঝে 1/2 চা চামচ চিনি অ্যাড করে দেব। তবে যারা মিষ্টি ফ্লেভারটা পছন্দ করেন না তারা চিনিটা সম্পূর্ণ স্কিপ করে দিতে পারেন। এই পর্যায়ে আমি চিকেনগুলোর মাঝে পাস্তাগুলো দিয়ে দেব। তারপর আমি পাস্তা আর চিকেনগুলোকে খুব সাবধানে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে পাস্তাগুলো ভেঙে না যায়। চিকেনের সাথে পাস্তাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি পাস্তার উপর অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তার উপর আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেব। এরপর পাস্তা আর সসগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে আমি আরও 5 মিনিট পাস্তাগুলোকে মিডিয়াম লো হিটে ফ্রাই করে নেব। তারপর নামানোর পূর্বে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রিল চিকেন সস এবং 1 টেবিল চামচ মেয়োনিজ। আমি এখানে হোমমেড মেয়োনিজ এবং গ্রিল চিকেন সস ইউজ করছি। আমি আমার ডিসক্রিপশন বক্সে হোমমেড মেয়োনিজ এবং গ্রিল চিকেন সস রেসিপিটি অ্যাড করে দেব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি পাস্তাগুলো নামানোর পূর্বে আরও অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতাগুলো। আমার পাস্তাটা খাওয়ার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি পাস্তাটা নামিয়ে নেব। পাস্তাগুলো আমি একটি বাটিতে নিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। এই পাস্তাটা দেখতে যেমন আকর্ষণীয় লাগছে, এর টেস্টও অনেক বেশি। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন। আর এই চিকেন পাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।